আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার দয়াল প্রিয় দোস্ত কি হজরত কেবলা যান খাজা ওয়াসা আসবি ফরিদপুরি কুদ্দুস আসির আজিজ কেবলা যান হুজুরের পুত্র পবিত্র নূরের কদমে কদম বসে রেখে আজকের লাইভ অনুষ্ঠান শুরু করছি। কদম বসে অর্পণ করছি খাজা পরিবারের প্রত্যেকটি সদস্যার পাক কদমে, বিশেষ করে আমার পরম শ্রদ্ধেয় মেজবেজনের পাক কদমে। কারণ গতকালকে স্বপ্নে দেখলাম তিনি আমাকে ইনভাইট করছেন স্থায়ী কমিটির সভায়। সদস্যকে বলতেছেন বাড়ি ভাইকে নিয়ে আসবেন সাথে করে। তেনার কদম ওভারে কদম মসজিদ রেখে আজকের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানটি মূলত সুরত, মানুষের যে সুরত আছে, মানব সুরত, তার ভিতরে লুকায় আছে জীব সুরত, জীবাত্মার সুরত, প্রাণীদের সুরত। আপনি মানারাফা নাফসাহু ফাকাতারাফা রাব্বাহু, আপনি কোন প্রাণী, সেই প্রাণীটার সুরত আপনার মাঝেই লুকায়িত আছে। যারা আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, যারা সুলতান আজগার, আবেদ, কুতুবুল মাশায়েখ, তারা এক নজর আপনার দিকে তাকালে বুঝতে পারবে আপনি কোন 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 প্রাণীটা। আপনি তো মানুষ হয়েছেন, আদমের ভিতরে গিয়ে আপনার নাম দেওয়া হয়েছে, ট্রান্সফার করে আপনার নামটা দেওয়া হয়েছে, নতুন নাম দেওয়া হয়েছে মানুষ। আসলে আপনি জীব। যেমন দুধের যখন একটা পরিবর্তন হয় তখন এটার নাম হয় ছানা, তখন আর সেটা দুধ থাকে না। ছানাটা যদি আবার চিনি দিয়ে মিশিয়ে তেলে ভাজা হয় সেটাকে বলা হয় রসগোল্লা, চিনি দিয়া। এটা এক একটা নাম। মূলত ইনগ্রিডিয়েন্টস যে আসল যে জিনিসটা সেটা দুধই। দুধ দিয়ে ছানা হয়, দুধ দিয়ে ঘি হয়, দুধ দিয়ে মিষ্টি হয়, মিষ্টান্ন হয়, সেমাই, কত কিছুই হয়, কিন্তু আসলে সেটা দুধ। তো কাজেই আজকে যে আলোচনার বিষয়টা সেটা হলো গিয়া জীবাত্মা। আমি বেশ কিছুদিন যাবৎ আলোচনা করে আসছি যে মানুষের যে পূর্বে ছিল আলমে আরোহার জগতে, দুনিয়া আসছে মানুষ আদম দেহের ভিতরে মানব আকারে আসছে, কিন্তু তারা ছিল জীব। কে কি জীব ছিল তা জানি না, সেটা আপনাকে শনাক্ত করতে হবে। মানারাফা নাফসাহু ফাকাতারাফা রাফসু, আপনার জীবটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনার রবকে চিনতে পারবেন। কারণ এই জীবকে সম্মুখে লেখিয়ে বলা হয়েছিল আনাস্তি বিরাব্বিকুম, সেই জীবদেরকে বলা হয়েছিল আনাস্তি বিরাব্বিকুম। যদিও এই শব্দ দিয়ে এই আয়াতটা আসছে আয়ানাস্তি বিরাব্বিকুম, আসলে এটা শব্দিক না। হাকিকতে কোরআন কোনো শব্দ দিয়ে গঠন করা হয়নি, জের জবর দিয়ে গঠন করা হয়নি। হাকিকতের কোরআন হইল মালুম পাওয়ার দিয়া, মালুম পাওয়ার দিয়া হরণ করা, বুধ শক্তি দিয়া। আপনি যদি জীবকে চিনতে পারেন, আপনি আরেকটা জীব চিনতে পারেন সহজে। কিছু আমি ব্যাখ্যা দিই, আমি ডিবে যাব না, ডিবে বললে আপনি বুঝবেন না। আপনি একটা মানুষের হাঁটা দেখে আপনি বুঝতে পারবেন, যদি সে হাঁটার ধরন দেখেন আপনি বুঝতে পারবেন এইটা কী জীব। যেমন উদাহরণ দিয়ে আমি বুঝাই, এটা খুব গভীর মনোযোগ দিয়া, অ্যাটেনশন দিয়ে আপনাকে দেখতে হবে লোকটা কীভাবে হাঁটে। তার কাকে বইলে না, কিন্তু তার মনের অজান্তে যখন সে চলাফেরা করে তখন তার অবজারভেশনে রাখবেন সে কীভাবে হাঁটে। যদি দেখেন, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যদি দেখেন এরকম করে হাঁটতেছে তাহলে ছাগল অথবা গরু। আর যদি দেখেন কোমর মোস্তায় নাচা নেচে হাঁটতেছে তাহলে একটা কুকুর। একটা ছাগল কালো, একটা কুকুরও কালো। এটা যদি রাত্রে অন্ধকারে দুইটাকে একসাথে ছেড়ে দেওয়া হয়, দূরে থেকে আপনাকে যদি প্রশ্ন করা হয় কোনটা ছাগল কোনটা গরু, আর কোনটা ছাগল কোনটা কুকুর, আপনি কিন্তু উত্তর দিতে হইলে তার যে হাঁটার ধরন সেটা দেখে উত্তর দিতে হবে। কুকুর একটু পাছা লাফায়া নাচে হাঁটে, আর ছাগল হাঁটে এক পা দুই পা করে মোর্চায়া, হাঁসও অনুরূপ মোর্চায় হাঁটে। তবে পার্থক্য পাবেন, হাঁসেও মোর্চায় হাঁটে, ভাল্লুকও মোর্চায় হাঁটে, পাছা মোর্চায় এমনি হাঁটে। তারপরে এই স্টেজে গেলে তারপর আপনি চিনতে হবে তার অ্যাটিটিউড, চাল চলন, বিহেভিয়ার, এটা দেখে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। আর বেসিক্যালি আপনি যদি একটি লোকের
সরাসরি তাকান, তার দিকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান। আপনার যদি কিছুটা জ্ঞান থাকে, এখানে তাকান, এখানে, ঠিক এইখানে, এইখানে এইটুক জায়গার মাঝে যদি আপনি তাকান, এইটুক জায়গার মাঝে যদি আপনি ফোকাস করেন, ফোকাস মানে আপনার যে দুইটি চক্ষু আছে, এই চক্ষু দুইটাকে দেখবেন। আপনি যদি সাধারণত তাকান, আপনার চোখের ফোকাসটা চতুর্দিকে সরাই দিয়েছে, কিন্তু এটাকে আপনি ক্লোজ করতে হবে টর্চ লাইটের মতন। এই 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 ফোকাসটা চতুর্দিকে থেকে ক্লোজ করে আপনাকে নিক্ষেপ করতে হবে এখানে, এখানে তাকায়। তারপর যখন এখানে তাকায় তার নাক, চোখ এবং এই ভুরু সহ দেখবেন, আপনি তার পরিচয় পেয়ে যাবেন। তবে এইদিকে তাকাইলে আপনি ভয় পাবেন, অবশ্যই ভয় পাবেন, যেহেতু একটা প্রাণীর শুরুতে আপনি দেখতেছেন। একটা প্রাণীর সামনে পড়লে যেমন মানুষ ভয় পায়, কুকুর, বিড়াল বা গরুর সামনে পড়লে যেমন একটু নাড়া দিয়ে ওঠে, আপনি ঠিক এই মানুষটার সামনে নাড়া দেবেন, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কারণ তাকে উইপেনলেস করা হয়েছে, তার শক্তি খর্ব করা হয়েছে, তার শক্তিকে রহিত করা হয়েছে। যখন আদমের ভিতরে দেওয়া হয়, তখন সে অ্যানিম্যাল বিইংয়ের পাওয়ারটা তাকে আর দেওয়া হয়নি, শক্তিটা তার কাছে আর নাই। সে যদি বাঘ হয়, সে বাঘের শক্তিটা তার কাছে আর নাই। তবে কিছুটা তো ইনস্টিংক্ট থাকবেই, সেই কিছুটা যেমন আপনার অ্যানিম্যাল বিইংয়ের যে ডাইজেস্টিভ সিস্টেম, হজম করার শক্তি, ও তো ওটা নাই। অ্যানিম্যাল বিইংয়ের যে স্ট্যামিনা, সেটাও নাই। অ্যানিম্যাল বিইংয়ের যে ক্ষিপ্রতা, সেটাও নাই। কারণ এগুলা রহিত করা হয়েছে, এগুলা সিজ করা হয়েছে, যেহেতু এটাকে হেদায়েত করবে। ভুলে যাবেন না, আমার কিন্তু সাবজেক্টটা হলো মানব দেহে, এই আদম দেহে আসার আগে তারা সকলেই ছিল জীব আত্মা, এক জীব হিসেবে। তবে এখানে একটা জিনিস ক্লিয়ার করে নিই, মানুষের কিন্তু পুনর্জন্ম নেই। এই আমি যেই মানব দেহে আসছি, এই মানব দেহে আসার পরে আমি যদি পবিত্র হইতে পারি, আমি যদি আমার কালকে সালিম করতে পারি, আমি যদি আমার নাফসকে মুতমাইনা নিতে পারি, তাইলে আমি এই মানব শরীরই পাবো, এবং সেটা নূরের শরীর। আমার আর পুনর্জন্ম হবে না, আমার আর দুনিয়াতে আসতে হবে না, আমি আবার জীব জগতে ফেরত যাব না। আর যতক্ষণ পর্যন্ত আমি এই আমার শরীর তথা লতিফাগুলি পবিত্র না করতে পারবো, দেহ পবিত্র না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাকে জন্ম মৃত্যুর মাঝে এই সার্কেলে থাকতে হবে। যদি বলেন কোন কিতাব, এটা বারী খানের উক্তি, কোন কিতাব নাই। আপনি বিশ্বাস করলে করতে পারেন, ভালো রাস্তা পাবেন। আর যদি বিশ্বাস না করেন, আমার কোনো সে নাই, আমার কোনো জোর জবরদস্তি নাই, এটা আপনার ইচ্ছা। আপনি পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে নেবেন না। তবে এইটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি যদি আমার এই বাক্যের মাঝে আসেন, তাইলে আপনি ধর্মের সমস্ত কিছু বুঝতে পারবেন। আপনি জীবনে কোনো দিন আপনার মুখে দিয়ে ফতোয়া বাইরে হবে না, জায়েজ না জায়েজ বাইরে হবে না। কারণ সব কিছু করে ঊর্ধ্ব জগৎ থেকে, আকরাবিয়াত থেকে আল্লাহ পাক স্বয়ং, আকরাবিয়া সে সার্ভার, মহা সার্ভার থেকে আল্লাহ পাক সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, ভালো এবং মন্দ। দুনিয়াতে যা কিছু ভালো এবং মন্দ, মনে যাবেন না আপনার একটা তকদির আছে, তকদিরে খারাপিও আছে। সেই খারাপিটাও আল্লাহ পাকই করছে, এবং সেই খারাপিটার মাঝে যদি যান, সে ব্যবস্থা সেই সার্ভারে আপনার করেছে। এখন কম্পিউটারাইজড ওয়ার্ল্ড, আপনারা কিন্তু তরিকা বুঝবেন, সুফিজম বুঝবেন। কারণ যে যে সায়েন্স যে কম্পিউটার ডিজিটাল জগতের আবিষ্কার করছে, হ্যাঁ, রিমোট কন্ট্রোল জগতের আবিষ্কার করছে, এটা কিন্তু সুফিজমের থেকে। ঈসা আলাহ ইসলামের এবং মুসা আলাহ ইসলামের যে গুপ্ত তত্ত্ব, গুপ্ত জ্ঞান ছিল, সেটা তার রিসার্চ করে ইহুদি এবং খ্রিস্টানরা সেটা নিয়ে আসছে, কিন্তু মুসলমানরা সেটা পায় নাই। কারণ মুসলমানরা শরীয়তের জ্ঞান চর্চার পরেই চলে যাওয়ার কথা ছিল আধ্যাত্মিক জগতে, আত্মা জগতের চলে যেত একজন কুতুবের আন্ডারে, একজন জ্ঞানীর আন্ডারে, একজন সুফির আন্ডারে, এবং একজন হাদির আন্ডারে, একজন মুর্শিদে কামিল আন্ডারে। যেমন আর হাদিকে তালাশ করে তার সংস্পর্শে ইনসানে কামিল আন্ডারে গিয়ে সেই জ্ঞানটা সংগ্রহ করার কথা ছিল, যে জ্ঞানটা সংগ্রহ করার জন্য মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ পাক বলছিলেন, তুমি খিজিরের সাথে দেখা করো, এবং মুসা আলাইহিস ইসলাম খিজির আলাইহিস ইসলামের সাথে দেখা করছিলেন। প্রত্যেকটা নবী রসুল খিজির আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে, কোলাকুলি হয়েছে। এই কথা যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও কি খিজির আলাইহিস ইসলামের সাথে সাক্ষাৎ হয়েছে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, আমারও সাক্ষাৎ হয়েছে। আমি হজে যাওয়ার পরে তিনি হজে আসছিলেন, সেখানে সাক্ষাৎ হয়েছে। তো কাজেই দেখেন, আসি আবার ফিরে জীবজগতে। যে জীবটা
জীবটা আর চিনার উৎকৃষ্ট চক্ষু। জীবের সব কিছু বদলাইলো কিন্তু চক্ষু বদলাইবে না। যে কোনো জীবের যে পুতুলিটা আছে এটা যদি স্ক্যানিং করা হয়, যেটা ওই যে আইলিড দিয়ে নাকি ক্যামেরা ইয়া করে, এখন দেখেন ওই যে থাম্প ইমপ্রেশন, যেটা লেফট থাম্প ইমপ্রেশন, বাম হাতের যে হস্তের যে ছাপ, আঙ্গুলির ছাপ, সেটার যে প্রখর হলো এই চোখের মনির চতুর্দিকে যে রেখাগুলি আছে এইটা, এটা কিন্তু ক্যামেরা দিয়া নিরীক্ষণ করা হয়। এটা ইদানিং ডিজিটাল জগতে আপনার এই পাসপোর্টে, আইডি, ন্যাশনাল আইডিতে এই চোখের কিন্তু ইয়ে নেওয়া হয়েছে। এই চোখ কিন্তু পরিবর্তন করা যাবে, এবং চোখ কারো চোখের সাথে কারোটা মিলবে না। দেখেন আল্লাহ পাকের কুদরত, কোটি কোটি মানুষ, ছোট্ট একটি চোখ, ছোট্ট একটা থাম্ব ইমপ্রেশন, কারোর সাথে কার মিলে না। এখানে কি আপনি আল্লাহ নিদর্শন পান না? এখানে কি আপনি একটু বুদ্ধি খেলেন না? এত ছোট্ট একটা জায়গার মধ্যে কোটি 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 মানুষ, যেগুলো চলে গেছে, যেগুলো আছে এবং যেগুলো আসবে, কারোটার সাথে কারো মিলে না। এত বড় কুদ্রুত, এত বড় ক্ষমতা কার? সৃষ্টির মধ্যে তিনার ক্ষুদ্রত, তিনার ক্ষমতা, তিনার সামাওয়াত, তিনার বাসারত, সমস্ত গুণাগুণ, সমস্ত সিফাতগুলি ছড়াইয়া রাখছে কর্মকাণ্ড দিয়ে। সেখান থেকে আল্লাহ তো বলছে তুমি আর সৃষ্টির দিকে তাকাও না কেন? তাকে দেখলেই তো আমাকে বুঝতে পারবা। যাই হোক, চোখ, লাইভ আমি বড় করবো না, লাইভ বড় হয়ে যাচ্ছে, শুক্রবার দিন অনেকের অনেক কাজ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একটা ঈগল এসে ওনার মোজাটা নিয়ে গেল, একটা ঈগল, একটা মোজার ভিতরে কিন্তু সাপ ঢুকছিল। সাপ কিন্তু জিনের প্রতীক। একটা সাপ ঢুকছিল, ঢুকে ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মোজাটা পরবে তখন সবল দিবে, তখন ঈগলটা এসে কিন্তু মোজাটা নিয়ে গেছে। সে ঈগলটার ডিউটি কিন্তু এটা না, সে ঈগলটা ছিল জিবরাইল আমিন। চিনলেন কেমনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঈগলের চোখে তাকানোর পরে চিনে ফেলছে যে এটা জিবরাইল আমিন এই ইয়েটা সৌদি নিয়ে গেছে। ঠিক তদ্রূপ আরেকটা ঘটনা বলি, বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা বুঝতে পারছেন জীবের পরিচয় এইখানে, এইখানে এই চতুর্দিকে নাকসহ তাকাবেন, আপনি জীবটার পরিচয় পাবেন। যদি আপনার মিনিমাম আধ্যাত্মিক নলেজ থাকে, মিনিমাম, আল্লাহ পাক অবশ্যই সকলকে একই রকমের নলেজ দান করছেন জন্মের থেকে, কিন্তু তারপর আস্তে 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 এটা উঠে গেছে। অভাবে হোক, জীবন করাল ঘাসি হোক, জীবন যুদ্ধ হোক, এটা আস্তে 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 উড়ে গেছে। এটা উড়ে যাওয়ারই কথা, যেহেতু আপনি তকদির নিয়ে আসছেন, আল্লাহ পাকে এটা উড়াইছেন। দেখেন, মার গর্ভে যখন থাকে একটা শিশু বাচ্চা, মনে করেন 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 1 মাস, ছাগলের পেটেই থাকুক, গরুর পেটেই থাকুক, মানুষের পেটেই থাকুক, ডিমের পেটেই থাকুক, ভ্রূণ যেটাকে বলে, 1 মাসের ভ্রূণ, 2 মাসের ভ্রূণ, 3 মাসের, সব কিন্তু একরকম দেখা যায়, সব একরকম তখন সে জীবাত্মার ভ্রূণটা থাকে, সে ভ্রূণটা জীবাত্মার। আস্তে আস্তে এটা একটা ছাগল হয়, মানুষেরটা মানুষ কীভাবে হয়, সেটা সেই আক্রাবিয়ার থেকে, মহাকাল্পের থেকে আল্লাহ পাক সেখান থেকে নিয়ন্ত্রণ করে সেটার এটা ডায়াগ্রাম করেন, সেটার নকশা দেন, সেটার স্ট্রাকচার ডিজাইন দিয়া সেটাকে কনসিল করেন। আপনি বলবেন যে এটা ক্রমোজোনের ব্যাপার, এই ব্যাপার। ভাই, ক্রমোজোন করছে কি? ক্রমোজোনে সে শক্তি দিছে কি? আপনার এই যে সেলগুলি আছে রক্তের, এগুলো শক্তি কোথায় পাইল? একটা উপরে যান, এত নিখুঁত শক্তিগুলি ক্রোমোজোম বা সেল কোথায় পাইল? সে আল্লাহর কাছ থেকে পাইছে, এবং সেটা সার্ভার থেকে আসতেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা বয়স্ক লোক আসলো। আবারও বলি, ব্যাখ্যা বিশ্লেষণ এখন আমি যা করতেছি এটা আমার উক্তি। কেউ যদি জিজ্ঞেস করেন বলবেন যে শিফির শাহ, খাজা শিফির শাহর বাণী বা উক্তি। শাহ আব্দুল করিমের যদি উক্তি হইতে পারে, নজরুদ্দিন ফজরুদ্দিন উক্তি যদি আমারটা হবে না কেন? সত্য মিথ্যা আপনাদের কাছে, সেটা আপনারা বুঝবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন একটি বৃদ্ধ লোক আসলো, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মিষ্টি খায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকায় বুঝতে পারলেন তিনি কে। কারণ শত শত মাইল দূরের থেকে একটি লোক আসলো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে, একটা ছোট্ট নালিশ, তার ছেলের মিষ্টি খেয়ে, এটা কথা হইলো? মানুষ কত বড় বড় সমস্যা নিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করে, কারণ ওনার সাক্ষাৎটা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আর এই লোকটা এসে বলে আমার ছেলে মিষ্টি খায়, একটা তুচ্ছ কথা বললেন। রাসূল তার দিকে তাকাইলেন, চোখের দিকে তাকায় দেখলেন সে ব্যক্তি আর কেউ না,
জিবরাইল আমিন তখন একটু উপহাস করলেন যে আপনি ছেলেকে নিয়ে আসেন। এটা এখানে ঠাট্টা মস্করা হয়েছে রবের সাথে, আল্লাহর সাথে না, রবের সাথে এবং জিবরাইল আমিনের সাথে একটা পেছে ফেলাই দিল, যেহেতু জিবরাইল আমিন কোনো ছেলে নাই। জিবরাইল আমিন আল্লাহ পাকের রবের কাছে ফরিয়াদ করে, ইয়া রব, আমাকে তো বিপদে ফেলাই দিছে, কেন? যা আমাকে ছেলে নিয়ে যেতে বলছে। কিছুদিন পর রব বললেন, তুমি ঘাবড়াইও না, আমি তোমার সাথে যাব। তখন আমাদের রব ছোট বাচ্চা আকারে, এই জন্য শুনবেন প্রচলিত আছে রবের শুরু ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের, কিশোর বাচ্চাদের মতন দেখতে। আসলেন ওই বুড়া বয়স্ক লোকের ইয়াদিরা, তখন বাচ্চাটার দিকে তাকায়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের দিকে তাকায় বুঝা ফেলালেন এটা খেয়ে। আর বুড়াটা তো জিবরাইল আমিন ছিল, এটা তো আগেই জানলেন। তখন বাচ্চাটার গালে এইভাবে ধইরা বলছিলেন, তুমি আর মিষ্টি খেও না। এটা রব আর রাসূলের প্রেমের একটা নিদর্শন, প্রেমের নিদর্শন। তবে এই কথাটা কেন নিয়ে আসলো? কারণ এটাও একটা ওহী। বয়স্ক লোকটা যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মিষ্টি খায়, এটা কিন্তু ওহী ছিল, এটা বাতেনি ওহী। বাতেনি কি? যে কথা সবাইকে জানানো যাবেন না, যার জন্য তার জন্য প্রযোজ্য, সেই ওহী। এটা বাতেনি ওহী, বাতেনি না, এই যে বাতেনি। কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 50-এর উপরে। কারণ এই বয়সে মিষ্টি এমনভাবে খাওয়া শুরু করছিল, যেহেতু রাসূল মিষ্টি প্রিয়, যাতে রাসূল মিষ্টি না খায় সেই বার্তাটা বহন করে নিয়ে আসছিল। ইয়া রাসূল, আমার ছেলে কিন্তু মিষ্টি খায়, যাতে মিষ্টি না খায়। রাসূল কি করলেন? রাসূল প্রথম মিষ্টি ত্যাগ করলেন, যেহেতু ছেলেটাকে বলবে তুমি আর মিষ্টি খেও না। এটা শরীয়তের কাহিনী যে তুমি আর মিষ্টি খেও না। আসলে এটা কেন আসছে রাসূলই জানে, কি আসছে রাসূলই জানে, এই ছেলেকে রাসূলই জানে। এবং তিনি বার্তা পাইয়া তিনি মিষ্টি বন্ধ করে দিলেন, কারণ 50-এর পরে মিষ্টি খাওয়াটা ভালো নয়। এরকম শত সহস্র ওহী আসছে, বাতিনি কথা আছে, যেগুলা বর্তমান জমানার যারা জ্ঞানী লোক আছেন, ইসলামিক ক্লারিক্স, মুফাসসিরে কোরআন, জগৎ বিখ্যাত, তারা বলে জয়ীফ, বাতিল, আমি পাই নেই। আরিফ সাহেব, আপনি পান নাই, আপনি যেই কিতাব আছে এই কিতাব পড়ছেন, আপনি তো পড়েন আপনার যে ইয়া আছে, আকিদার লোকগুলি আছে, তাদের বই পুস্তক পড়েন, আপনি তো আমারটা পড়েন নেই, আপনি তো আমারটা নাম হইনে বাতিল করে দিয়েছেন। আহলে সুন্নাত তো আমাতেই বাতিল, এটা বই পড়বেন কি? তো ওইখান থেকে ওই কিতাব, সত্য কিতাব থেকে যদি একটা হাদিস আছে, আপনি তো চক্ষু বন্ধ করবেন, বাতিল। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের শান্তি বর্ষিত হোক।